হ্যালো এভরিওয়ান, সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো বাটার চিকেন কিভাবে বানানো হয়। তো ঘরে দেখো, এই যে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো কিভাবে বাটার চিকেন বানাচ্ছি সকলে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখো একটা প্লেটে আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো কুচি, লঙ্কা কুচি করে আমি রেখেছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে আমি গরম হতে দিব, আর ওই ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ওই তেলে এবার আমি কিছু পরিমাণ বাটার দিয়ে দিব। এবার গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলাটাকে ভাজি হতে দিব। তো ভাজি হওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর একটা সেন্ট আসে, তো সেন্টটা বেরিয়ে এসছে। এবার আমি একে একে পেঁয়াজের কুচি, টমেটো কুচি, আদা, রসুন সব একে একে দিয়ে দিব। আর এটাকে যতক্ষণ ফ্রাই না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। মশলাগুলোকে ভালোভাবে আমি ফ্রাই করে নিব। তো আমার মশলাটা অর্ধেকের মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই যে কাজু বাদাম ওটা দিয়ে দিব, আর কাজু বাদামটাকে ফ্রাই হতে দিব। আমার মশলাটা কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে নিব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পেস্ট হতে। তো মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। তো চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, আর ওই তেলে ওই যে পেস্ট করা মিশ্রণটাকে আমি দিয়ে দিব আর কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কষতে থাকছে।
তো এটা মশলাটা কষতে বেশি টাইম লাগে না, কারণ আগে আমি এই মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, তাই বাটার চিকেনের মশলা বেশি কষাতে লাগে না, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কিন্তু কষাতে বেশি টাইম লাগবে না, তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে। তো ওই মশলায় আমি সামান্য পরিমাণ কিছুটা চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর একটা আসে, তো চিনি মাছটা দিতে হবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, মশলাটা কষাতে থাকলাম। এবার আমি যে ফ্রাই করা চিকেনটা আমি দিয়ে দিব। এবার আমি বাটার চিকেনে কিছু পরিমাণ বাটার চিকেন মশলা আমি অ্যাড করব। তো আমি এই ফ্লেভারে বাটার মশলাটা আমি পেয়েছিলাম, তো আমি এই ফ্লেভারে বাটার মশলাটা দিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দের মতো বাটার মশলা এনে তোমরা দিতে পারো। আমি এবার কিছু পরিমাণ দই অ্যাড করব আর মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিব। কিছুক্ষণ পর আমি আমুলের ফেস ক্রিম ওটা দিয়ে দিব। তো আমার বাটার চিকেনটা লাস্ট মুহূর্তে, ফেস ক্রিমটা লাস্ট মুহূর্তেই দিতে হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, এইভাবে সহজে তোমরা বাড়িতে বাটার চিকেন রেসিপিটা রান্না করতে পারো, রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি সার্ভ করে নিব বাটার চিকেনের রেসিপিটা। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, তন্দুরি রুটির সঙ্গে খেতে পারো। তো বন্ধুরা, আমি এটা রুটি দিয়ে আজকে খাচ্ছি, সিম্পলভাবে রুটি আর বাটার চিকেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও বন্ধুরা। আর আমার হাইপ বাটনে সবাই ক্লিক করো, কেউ ক্লিক করছো না কিন্তু, প্লিজ বন্ধুরা আমাকে হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।